চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবী রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছে, সুস্থতা নিয়ামত দান করেছে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের এবং রোগীদের বিষয়ে বিগত দিনে নয় আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেল গুরুভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিনজাত বন্ধ রোকাইয়া রোগ ব্যাধির নাসা ট্রিটমেন্ট আলোচনা করে শিখে নিজের পরিবারের রোগীর বিষয়ে সহায়তা পেয়েছি আলহামদুলিল্লাহ। যা আমাদের ছাত্ররা কাজ করে উপকৃত হয়েছে, যা সফলতার সাথে সামনের দিকে তারা অগ্রসর হইতেছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের চাওয়া যে আমাদের ছাত্ররা উপকৃত হয়ে সামনের দিকে যেন অগ্রসর হয়, আমাদের ছাত্ররা যেন উপকৃত হয়, তাদের নাম সুনাম যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, এটা আমাদের আচ্ছা চাওয়া পাওয়া। এই জন্য আমরা আপনাদের জন্য লাইভ ক্লাসে একটা ব্যবস্থা করেছি, যা আপনারা রুগীদের কাজ করতে গিয়েছেন, রুগীদের কাজ করতেছেন, সেই রুগীদের আপনার বিষয়ে কাজ বুঝতেছেন না, রুগীর বিষয়টা বুঝতেছেন না, এই জন্য আপনার লাইভ ক্লাসে এসে প্রশ্ন করে পরামর্শ পাবেন ফ্রিতে। যা আমরা বিগত দিনে যা পরামর্শ দিয়েছি এবং ক্লাসে যা আমরা তথ্য দিয়েছি, এগুলো অনুযায়ী আপনি নিজের এলিমকে বাড়াতে পারেন, অর্থাৎ নিজের আমল বাড়াতে পারেন, নিজে জ্ঞান অর্জন করতে পারেন। যে এটা আমাদের আপনার পদ্ধতি জানেন। যারা প্রশ্ন করতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করবেন, নাম ধরে ডাকবো, আপনার মাইক চালু করে কথা বলবেন, আবার মাইক বন্ধ করবেন, নিজ দায়িত্বে বন্ধ করবেন। মা বোন যারা আছেন তারা মাইক চালু করবেন না, মেসেজ অপশন লিখে দিবেন। যে প্রতিদিনের নাই, আজকেও আপনাদের স্পেশাল আমল দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আপনাদের জন্য স্পেশাল একটা আমল যেটা আমি রেখেছি বা আমি আপনাদের জন্য হচ্ছে বাছাই করেছি, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত লাভের আমল। আপনারা অনেকে জানেন, অনেকে অনেকভাবে অনেক আমল করেন। এই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের জন্য এই আমলটা আমরা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত এমনি এমনি পাওয়া যাবে না, আমাদের কিছু কাজও করতে হবে। শুধু আমল করলাম, কোনো ইবাদত বন্দেগী করলাম না, এই আমলের মাধ্যমে শুধু কি শাফায়াত পাবো না, এই আমলের মাধ্যমে শুধু শাফায়াত পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হুকুম আহকাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, যে সাহাবী আজমাইন তাবেঈন তেনারা সিলসিলা অনুযায়ী এসেছে, ওই সমস্ত হুকুম আহকাম নিয়ম কানুন, ওই সমস্ত আদেশ নিষেধের উপর চলতে হবে। এর পাশাপাশি এই আমলের উপর থাকতে হবে। কারণ আমরা যে আমল করতেছি, এই জামানার মানুষ আমরা যে আমল করতেছি, আমলের উপর কতটুকু আল্লাহ আমাদের ফায়দা দিবে, এটা আমাদের অনেকের বোধগম্য। নিজেরা চিন্তা করলে বুঝতে পারবো যে আমি এই আমল করতেছি, এই আমলের ফায়দা আমি কতটুকু পাবো, এই আমলের ফায়দা আমার কতটুকু হবে। এই জন্য একটা বিষয়, আমরা এর পাশাপাশি আমাদের ইবাদতগুলো কবুল হবে কিনা এটা কোনো গ্যারান্টি নাই, বা বলতেও কেউ পারবো না যে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কারণ আমাদের সুদ ঘুষ সব আমাদের পেটে, সুদের টাকা আমার পেটে, ঘুষের টাকা আমার পেটে, অবৈধ টাকা আমার পেটে। সেক্ষেত্রে আপনার আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা একটা সন্দেহহীন বিষয়। তো যাক, ওটা বাদ দিই। তো শাফাত লাভের জন্য যে আমলটা, সূরা তওবার 128 এবং 129 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই আয়াতটা আপনারা পড়বেন, বেশি বেশি পড়বেন। কোন কোন সময় পড়বেন? আপনি প্রতি নামাজের পর এই আয়াতটা পড়বেন। সূরা আল্লাহু আকবার, প্রতি নামাজের পর এই আয়াতটা পড়তে থাকবেন। প্রতি নামাজের পর আপনি যতটুকু সময় পড়তে পারেন, একবার, দুইবার, তিনবার, পাঁচবার বা 10 বার বা 100 বার, আপনার যতটুকু সময় হয় এতটুকু সময় নিয়ে এই আয়াতটা, এই দুটা সূরা তওবার 128 নাম্বার, 129 নাম্বার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটুকু আপনারা পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত লাভ হবে। এর পাশাপাশি আমাদের যত বালা মুসিবত আছে, কোনো ধরনের যদি বালা মুসিবত এসে থাকে বা পড়ে যায় আপনাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে সে আযাব গজব বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য আচ্ছা একটা আমল। আপনারা এই আমল করেন, পাশাপাশি আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। আপনারা আমল করতে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত লাভ হবে ইনশাআল্লাহ। আর আপনাদের আরেকটা হচ্ছে প্রশ্ন আছে আপনাদের অনেকে, তো এই জন্য আপনাদের জন্য আরেকটা আছে আহ, উদ্দেশ্য আছে, আপনাদের অনেকের উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্য পূরণের জন্য কি করতে পারি, এর একটা আমল দিতেছি। উদ্দেশ্য পূরণের জন্য, উদ্দেশ্য হাসিলের জন্য, আপনার যে কোনো উদ্দেশ্য হতে পারে, উদ্দেশ্য আপনার যে কোনো হতে পারে, এখানে উদ্দেশ্য উল্লেখ করতে হবে আপনার। আমি আয়াতটা আপনাদের দিয়ে দেবো। এই উদ্দেশ্যের জন্য এই আয়াতটা আমি আপনাদেরকে যে গ্রুপ থেকে আপনারা এসেছেন সেই গ্রুপে আমি আয়াতটা দিয়ে দেবো। আপনার ওখান থেকে গ্রুপ থেকে আয়াতটা সুন্দর করে নিয়ে ওখান থেকে আপনারা এই আমলটা করবেন উদ্দেশ্য হাসিলের জন্য। আপনাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হাসিল করার জন্য এটা করবেন। বুঝতে পেরেছেন? সূরা আনআম 124 নম্বর আয়াত। এখানে একটু হচ্ছে পার্থক্য আছে বা একটু জিনিস সমস্যা, আপনাদের নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলতেছি শোনেন। এখানে আছে
মা উতিয়া রসুল্লাহ, আল্লাহু, এখানে যে দুইটা আল্লাহ আছে, মা উতিয়া রসুল্লাহ, তারপরে আল্লাহু আছে। এই যে মা উতিয়া রসুল্লাহ, এই যে এতটুকু পড়বেন, এতটুকু পড়ার পরে এই যে আল্লাহ আছে, আল্লাহু থেকে শুরু করে আলামু হাইসু ইয়াজআলু রিসালা, এতটুকু পড়বেন। কিন্তু এই আল্লাহ যখন পড়বেন, এই আল্লাহ বলে পাশাপাশি দুইটা আল্লাহ আছে, এই আল্লাহ উচ্চারণ করে ওই উচ্চারণ করার সময় একটু আপনার গ্যাপ দিবেন, একটু দেরি করবেন। দেরি করার পরে একটু সামান্য সময়, আপনার কি উদ্দেশ্য এখন আছে? আপনার উদ্দেশ্য এখন হয়েছে আপনার ছেলে পরীক্ষা দিতে যাতেছে, আল্লাহ তাকে সফলতার সাথে পরীক্ষা দেওয়ার জন্য, কামিয়াবির সাথে সে পরীক্ষায় ফার্স্ট হয়, আল্লাহ আপনি কবুল করেন। এরপরে আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালা বললেন, বুঝতে পেরেছেন? এবার আপনাদের সমস্যা আছে, আপনার হাজত আছে যে আমি আল্লাহ একটা মিটিং এ আমার আয়োজন করা হয়েছে, সেই মিটিং এ আমি জয়লাভ করি, বা আমি একটা উদ্দেশ্যে যাইতেছি, গন্তব্যে যাইতেছি, ভালো একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য যেন পূরণ হয়, আল্লাহ আমার উদ্দেশ্য যেন সফল হয়, এই জন্য পড়বেন আল্লাহু মা উতিয়া রসুল্লাহ। এরপরে আল্লাহু বলবেন, এই জায়গাটুকু ওই নিয়তটা বলবেন। এরপরে আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালা, এতটুকু পড়বেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এখানে এইটুকু আমি বলে দিলাম, বাকিটুকু আপনারা ওখান থেকে মুখস্থ করে নিয়ে আপনারা সুন্দর করে এটা ঠিক করে নেবেন। সূরা আনাম 124 নাম্বার আয়াত, সূরা আনাম 124 নাম্বার আয়াত। আর এর আগে যেটা বললাম সূরা তওবা 128 এবং 129 নাম্বার আয়াত। আপনারা সুন্দর করে ওখান থেকে কোরআন শরীফ থেকে দেখে দেখে মুখস্থ করে সুন্দর করে নিয়ে নেবেন। জি, যে প্রশ্ন দেব, ইয়াসিন আরাফাত, বলেন হযরত, মাইক চালু করার পারমিশন দিয়েছি, আপনার কি বিষয় বলেন। আসসালামু আলাইকুম উস্তাদজি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজি, একটা মেয়ে আসছিল, মানে মেয়েটা তার বয়স হয় না এবং সে বিবাহ করতে রাজি না। আচ্ছা। তার ফ্যামিলি পর্যায়ে সে মানে তারে বলেও না, কিন্তু জি। সে মেয়েটা অসহায় হয়ে বলতেছে, মানে আইসা বলতেছে হুম। যে আমি বিবাহ করতে চাই না, আমি বছর খানিক তারে সময় দেওয়ার জন্য, বছর 2 বছর পরে সে বিবাহ করবে ইচ্ছে করে। আচ্ছা। কিন্তু এখন সে বিবাহ করার মানে সে নিজের মনে করতেছে না। আচ্ছা। এই জন্য মানে সে মানে বারবার আকুতি করতেছে যে 1-2 বছর পরে যাতে বিয়েটা হয়। হুম। এটার জন্য কি করতে হবে যদি বলতেন, মেয়েটা অনেক উপকৃত। আচ্ছা, বিয়ে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, বিয়ের বন্ধ, এটাই তো মানে 1-2 বছরের জন্য আর কি হ্যাঁ, বিয়েটা বন্ধ এটা করে। 1-2 বছরের জন্য হবে কিনা এটা বলতে পারবো না, তবে বিয়েটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, একটু যদি উস্তাদ হ্যাঁ, একটু বলতেন। আর বিষয়টা, এই কাজ আমরা করি না, বুঝতে পেরেছেন? কারণ এই কাজ আমরা করি না এই জন্য যে এই কাজটা হচ্ছে খারাপ কাজ, এই কাজটা হচ্ছে খারাপ। কারণ আপনি যে বিয়েটা বন্ধ করবেন তার, আচ্ছা, এটা বিয়ে বন্ধ কি আপনি আমি করলে কি হবে? আল্লাহ পক্ষ থেকে হইতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিয়ের ব্যবস্থা করে রাখে ওখানে, তো অবশ্যই সেখানে বিয়ে হবে। জি বুঝতে জি। পেরেছেন? অবশ্যই সেখানে বিয়ে হবে। বিষয় হচ্ছে এখন ওই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে না। ও অন্য জি জি কোথাও কি বুঝতে তার পেরেছি। কোনো সম্পর্ক আছে কিনা, হ্যাঁ, বা কোনো। সম্পর্ক মনে হয় একটা ওই ছেলের সাথে অনেকদিন যাবত সম্পর্ক, এবং ওই ছেলের সাথে মানে হুম, রিলেশন এটা সম্পর্ক। একটা বিষয় যে অন্য কোনো জায়গাতে সম্পর্ক আছে কিনা, এবং ওই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে না, কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা একটা বিষয়। এই জন্য আপনাকে যারা করতে হবে, ওই মেয়েটার হাজিরা দেখতে হবে। ওই মেয়েটার হাজিরা দেখতে হবে, হাজিরাতে কোনো প্রভাব আসে কিনা বা প্রভাব পাওয়া যায় কিনা, এটা চেক করে নেবেন। চেক করে নিয়ে আশা করি এই কাজটা করলে ইনশাল্লাহ। পরে হাজিরা দেখে সমস্যা, এই যে সমাধান, মানে হাজিরা দেখে যে একটা সমস্যা পাইলাম, পরে ওইটা কি কাজ করে দিলে পরে বিবাহ বন্ধ করা, ওটা তো প্রভাবটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার যদি কোনো প্রভাব না থাকে তাহলে আপনি বুঝতেছেন প্রভাব নাই, তার মানে তার কোনো সমস্যা নেই, সে মন থেকে এটা চাইতেছে, সে মন থেকে এটা করতে চাচ্ছে আর। হ্যাঁ, সে মন থেকে চাইতেছে, কারণ সে আসছে আমার কাছে, হুম। ভাইয়া দেখেন যে আমি বিবাহ এখন করতে চাচ্ছি না, কিন্তু আমার পরিবার জোর করছে, আমি মানে ওরা আমার কিছু না জানে সবকিছু করতে চাইছি। হুম। আমার এখানে গ্যাপ দেওয়া মানে কোনো বিয়ের বয়স রাস্তা যদি নেই। হয়, বয়স কত বললেন আপনি? মেয়ের বয়স 17 বছর। আচ্ছা, 17 বছর। 16 বছর। জি, 16 বছর। 16 বছর। আচ্ছা, 16 বছর যদি হয় সেক্ষেত্রে তো আমাদের যে সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী এটা তো বাল্য বিবাহের দিকে পড়বে। 18 বছর, সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর হলে বিয়ে দিতে হবে। এই 18 বছর হওয়ার আগে যদি বিয়ে দেয়, এটা তো বাল্য বিবাহের ভিতর পড়বে। এখন আপনি ওনার গার্জেনদের বোঝান যে আপনি দেখেন ওই মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে, আপনি মেয়ে বিয়ে হতে চাচ্ছে না, তার বয়স তার কম, 2 বছর শর্ট আছে আর কি, 16 বছর হয়েছে, 18 বছর হলে বিয়ে সে করতে পারবে। তার হচ্ছে এই আমাদের ইসলামী আইন অনুযায়ী আপনি দিতে পারবেন এখনই।
তার 14 বছর 15-16 বছর তো দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সে সাবালক হলে দিতে পারবেন ইসলামী আইন অনুযায়ী। কিন্তু সমাজের আইন ইসলামী আইন অনুযায়ী যেহেতু চলতেছে না বা দেশটা, সে এখানে যে রাষ্ট্রীয় আইন আছে এই রাষ্ট্রীয় আইন হিসাবে তার বয়সটা 18 বছর পূর্ণ হতে হবে, তাহলে রাষ্ট্রীয় আইন হিসাবে তাকে বৈধতা দিয়ে এটা দিতেছে। হ্যাঁ, এখানে আপনি এটা যুক্তিগতভাবে যদি বলেন, আমি বলবো ইসলামী আইন অনুযায়ী তার বয়স হয়ে গেছে, বাবা-মা উপযুক্ত পাত্র যদি পায়, তাকে বিয়ে দিতে হবে। মেয়ের কোনো কথা এখানে রাখা যাবে না, শোনা যাবে না। বুঝতে পেরেছেন? এরপরে হ্যাঁ, ইসলামী আইন অনুযায়ী এটা করতে পারবো আমরা। কারণ মেয়ের বয়স হয়ে গেছে, উপযুক্ত পাত্র পেয়েছি, আর কোনো দেরি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩ কাজের দেরি নাই। যখন মাইয়াত হচ্ছে তার মাইয়াত রেডি, জানাজা দিয়ে দাও, শেষ। যখন নামাজের সময়, সময় হয়ে গেছে, নামাজ শেষ করে দাও। এবং উপযুক্ত ছেলে পাওয়া গেলে মেয়ের জন্য সে মেয়েকে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে ছেড়ে দাও। এটা হ্যাঁ, মানে মেয়ে ওইটা বলছে যে মানে আমারে বছর বছর 2 বছর পরে ওর ইচ্ছা মতো বিয়ে করবে। হুম, কিন্তু এখন মেয়ে আর কি এখন বিয়ে করতে চাচ্ছে না। মেয়ের মানে সমস্যা একটাই, এখন সে বিয়ে বসবে না। মানে তার কথা একটাই, মানে আমি এখন বিয়ে বসবো না, আমি 2 বছর পরে যেভাবে হোক বিয়েটা আটকানোর জন্য। মানে মেয়ের কথা না, একটাই। ওইভাবে আটকানো যাবে না, ওইভাবে আটকানো সম্ভব না। আমার কাছে তদবির নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো বিষয়? আচ্ছা, ঠিক জি না আছে। ওস্তাদ জি। রহমতুল্লাহ, হযরত বলেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন হযরত। হুজুর, কত কত রোগ ব্যাধির জন্য জি, পানি পড়া নিতে চায়, জি, তারপরে এই ফুটতে চায়, জি। এমত অবস্থায় কি করা যেতে পারে? যেকোনো রোগ ব্যাধির জন্য সূরা ফাতিহা পড়ে পানি তৈরি করে দিবেন। ৭ বার সূরা ফাতিহা পড়বেন, ৭ টা ফু দিবেন, পানি তৈরি করে দিবেন। মসজিদের পানি অথবা ইনটেক বোতল নিয়ে আপনারা এটা করে দিবেন। জায়নামাজ বিছায়ে ২ রাকাত নামাজ পড়বেন। ২ রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করবেন, আল্লাহ এই যে ব্যক্তি আমার কাছে এসেছে পানি নেওয়ার জন্য, পানি রুকিয়া করে নেওয়ার জন্য, আল্লাহ আপনি আমাকে সাহায্য মদদ করেন। আপনার কাছে সবকিছু, আমার দ্বারা কোনো কিছু হয় না, আপনার থেকে সব হয়। আল্লাহ আপনি দয়া করে তাকে শেফা দান করেন। এবার আপনি সূরা ফাতিহা ৭ বার পরে ৭ টা ফু দিয়ে উনাকে দিয়ে দেন। বলে আপনি প্রতি নামাজের পর আপনি এটা খাবেন। আমি হুজুর যেটা বলছেন ওটা তো আমার মনের দিক থেকে আমার বুঝের ভিতরে আছে, জি, কিন্তু নিয়মের দিক দিয়া জি। এটা করতে পারবো কিনা, মানে ওই যে পরীক্ষা নিরীক্ষার বিষয় টিষয় আছে, এগুলো লাগবে কিনা এই। পরীক্ষা-নিরীক্ষা বলতে আপনার হাজিরা যদি দেখতে চান যে রুগী কি সমস্যা, আপনার দেখেন আপনার কাছে রুগী এসেছে ফ্রিতে। রুগী আপনার কাছে কিন্তু হাদিয়া দিবে না। রুগী আসে বলতেছে ভাই আমাকে একটু পানি পড়া দেন। আমার একটু সমস্যা, পানি পড়া দেন। সে রুগী কিন্তু আপনার কাছে হাদিয়া দিবে না। এই ক্ষেত্রে আপনার এই কথা বলার প্রয়োজন নেই যে আপনার তো হাজিরা দেখতে হবে। হাজিরা তো আমার দেখে আপনার চিকিৎসা দিলে আপনার ভালো হয়। সে রুগীকে আপনি বলবেন যে ভাই আপনি পানি পড়া নিতে এসেছেন, আমি পানি পড়া দিতেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আপনি যে পানি পড়া নিতেছেন, আমি পানি পড়া দিতেছি, আমার কোনো সমস্যা নেই দেওয়ার জন্য। তবে আপনার হাজরা দেখে পানি পড়াটা নিলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনার যদি জিন জাদুর কোনো সমস্যা থাকে, আমার এই পানি পড়া আপনার ওই জিন জাদুর জন্য কাজ করবে না। সেক্ষেত্রে জিন জাদুর ট্রিটমেন্ট আছে, আমার সেই জিন জাদুর ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। এরপরে পানি পড়া দেবো, তেল পড়া দেবো, আপনাকে রুকিয়া করে দেবো, অথবা যা আমি প্রয়োজন আপনার জন্য চিকিৎসা সমাধানের জন্য আমি সেটা করে দেবো। ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন, পুরাপুরি সুস্থ হবেন। এটা আপনি যদি বলে করতে পারেন, তো সেই রোগীর জন্য মনে হয় ভালো হয়। কারণ সেই রোগী তখন বলবে যে ঠিক আছে, তাহলে আমাকে এটা আপনি করে দেন, আমাকে এই পদ্ধতি হিসাবে করে দেন। তখন আপনি তাকে ওই পদ্ধতি দিয়ে করে দিবেন। জি, আর ঠিক আছে তো, এইটুকুই জানতে চাইছি, জি, জি, এখন ক্লিয়ার হয়েছে। জি, এইটাই। সালাম জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল উস্তাদ জি, জি, অনুমতি দিলে জি, করলাম আর জি, কি। অবশ্যই বলেন। বন্দিশের শিকার হইলে কিছু আমল আছে কি? জি, বন্দিশ যদি হয়, বন্দিশের জন্য আমার আছে সূরা কুরাইশ। কতবার পড়তে হইব এটা? সূরা কুরাইশ পড়তে হবে না, কি নিয়ম? জি, সূরা কুরাইশটা আপনি লিখে লিখে দিতে হবে। সূরা কুরাইশটা আপনি কাগজে লিখবেন, একটা কাগজে লিখবেন সূরা কুরাইশ, লিখে এই সূরা কুরাইশটা লিখে আপনি এটা দিয়ে আপনি হচ্ছে সূরা কুরাইশটা লিখে প্রতি নামাজের পরপর শুধু দেখবেন, পড়তে হবে না, শুধু সূরা কুরাইশ লিখবেন।
লিখে প্রতি নামাজের পরপর দেখবেন, এতটুকুই কাজ। ওই আয়াতটা জি নকশায় লিখে জি, না, নকশা না, জাফরান সূরা লিখতে সূরা হবে। পুরা সূরা লিখতে হবে। শুধু জাফরান কালিদা লিখতে হইবে। যে কালি দিয়ে আপনার পছন্দ হয় সেটা দিয়ে লিখেন, এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে, অথবা স্বর্ণ দিয়ে কলম তৈরি করে স্বর্ণর কালি দিয়ে লিখতে হবে, স্বর্ণর পাতে লিখতে হবে, এরকম কোনো নিয়ম না। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি লিখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি জি, ইয়াসিন আরাফাত বলেন হযরত। উস্তাদ এই যে প্রথম যারা কিছু মানে আপনি যে বলছিলেন মানে বিহরো প্রথমে যে বলছিলেন বন্ধ করা করে দেয়, মানে এটা যদি একটু বলতেন আবার, মানে বুঝতে পারি না কতদিন আপনার পরে কথা, বিবাহ, আপনার কথা বুঝতে পারি নাই। মানে বলতেছিলাম যে আপনি বলছিলেন না প্রথম যে বিবাহটা বন্ধ করে দেন, হ্যাঁ, এটা কি কোনোভাবে সম্ভব না যে কোনো কিছু করে বন্ধ করে দিয়ে আমার পরে যতদিন পরে বিবাহ হোক? শোনেন, বিষয় হচ্ছে কি, আমি আপনাকে বললাম যে এটা বিবাহ বন্ধ করে দেন। বিবাহ বন্ধ করে দেন বলতে আপনাকে আমি এটা হচ্ছে উপদেশ দিলাম, আপনাকে যেটুকু বললাম ওইটুকু হচ্ছে উপদেশ। এরপরে আপনি যদি মনে করেন যে বিবাহ বন্ধ করে দিবেন, আপনি দিতে পারেন, কিন্তু আমার কাছে সেই পদ্ধতি নাই। বিবাহ বন্ধ করে দেওয়ার পদ্ধতি আমার কাছে নাই, আমি সেই পদ্ধতি জানি না, আমাকে উস্তাদ শিখায় নাই যে বিবাহ একজনের বিবাহ বন্ধ কিভাবে করতে হয়, এই পদ্ধতি আমার কাছে নাই। আপনি অন্য কোথাও পেতে পারেন, আমার কাছে সেই পদ্ধতিটা নাই, আমি এটা আপনাকে বললাম। বুঝতে পেরেছেন? ও আচ্ছা হুম। আচ্ছা, জি জি জি। যে বিবাহ বন্ধ করলে আপনি ১ বছর ২ বছর কেন, ও আজীবনের জন্য বিবাহ বন্ধ হয়ে যাবে, আজীবনের জন্য। ওর বিবাহ আপনি যতক্ষণ না খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত ওর বিবাহ হবে না। ১ বছর ২ বছর মেয়া, আপনি চাইলে তার মৃত্যু পর্যন্ত বিবাহ বন্ধ করে রাখবেন, সে তার সবকিছু শেষ, সে বিবাহ বুঝতে পারবে না, আসবেই না, পাত্রই আসবে না তাকে দেখার জন্য। এত খারাপ জিনিস। এই জন্য আমার কাছে এগুলো পদ্ধতি নাই, আমাকে এগুলো শিখায় নাই, আমার উস্তাদ আমাকে এগুলো শিখায় নাই। ঠিক আছে ওস্তাদ জি, ঠিক আছে। জি রহমতুল্লাহ, হযরত বলেন। জি হযরত বলেন রহমতুল্লাহ, হযরত। জি হুজুর, ওই বন্দিশ বিষয়টা আমার কাছে একটু অস্পষ্ট, আমি ক্লিয়ার বুঝি না হুজুর, আচ্ছা একটু বুঝাই বললে আচ্ছা ভালো আচ্ছা, হতো। বন্দিশ বলতে উনি যেটা বলতেছেন বন্দিশ, বন্দিশ বলতে এটা যে কোনো ধরনের বন্দিশ হতে পারে, বুঝতে পেরেছেন, যে কোনো ধরনের বন্দিশ হতে পারে। সেই বন্দিশটা কাটানোর জন্য সূরা কুরাইশ কাগজে লিখে ৫ ওয়াক্ত নামাজের পরপর শুধু দেখতে হবে, ৫ ওয়াক্ত নামাজের পরপর শুধু দেখলে বন্দিশটা কেটে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজের পরপর সূরা কুরাইশ দেখেন, এই দেখার ভিতরে আপনার বন্দিশটা কেটে যাবে। এরপরেও আপনি হচ্ছে লেবু দিয়ে আপনার বন্দিশটা কাটতে পারেন, সেটা আপনাদেরকে বলেছি বিগত ক্লাসগুলো বলা হয়েছে যে লেবু যদি আপনার সমস্ত শরীরে ঘুরায় ৩ রাস্তা মোড়ে যদি ছেড়ে দেন, গাড়ির চাকার মতো যে গড় করে যায় ওরকম করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের বন্দিশ কেটে যাবে। এই ২টা পদ্ধতি আছে, একটা হুজুর, হচ্ছে। বন্দিশ কি হুজুর? বন্দিশ কি এইটাই তো স্পষ্ট ও বুঝতেছি না। আচ্ছা, বন্দিশটা বুঝতে পারেন নাই? বন্দিশটা হচ্ছে কি, মনে করেন বন্দিশটা হচ্ছে, আপনাকে কিভাবে বুঝাই, বন্দিশ হচ্ছে এরকম, আপনি একটা কাজে গেছেন, আপনি একবারে শিওর 100% শিওর এখানে কাজটা আপনি গেলে কাজটা করবেন, হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু সেই কাজটাতে আপনি করতে যাই করতে পারতেছেন, আপনি শিওর আছেন 100% হবে, অথচ সেটা আপনার হাত থেকে মানে চলে গেছে, ফসকে গেছে, আপনার হাত থেকে চলে গেছে আর কি। এটা আপনি কোনোভাবে আটকাতে পারতেছেন না, বা আপনার মানে যেটা হওয়ার না এটা হইতেছে, আপনার মনে করতেছে আমি আমার তো চাকরি করতেছি, আমার তো কোনো সমস্যা নেই, আপনার অফিসে সব ঠিক আছে, সব ঠিক আছে, অথচ আপনাকে বস বলতেছে ভাই আপনি যথেষ্ট পরিমাণে করেছেন, আপনি একটু রেস্ট করেন। আপনার কাজে কর্মে বাধা হবে, আপনার কাজে কর্মে বাধা হবে, রিজিকের ভিতরে বাধা হবে, আপনার পরিবারের সবার কাছে আপনি উন্নত হয়ে যাবেন। এটা হচ্ছে বন্দিশ, এটা হচ্ছে আপনাদের জীবনে বন্দিশ। তবে বন্দিশ বলতে কিছু নাই, বুঝতে পেরেছেন? এখানে আমি একটা লজিক দেবো, লজিক লজিক হচ্ছে এটা যে আমি আপনাদের এটা বুঝবো এইভাবে, আপনারা বুঝেন সহজে। যখন এই কালো জাদু করে না, আপনারা তো জানেন কালো জাদু যারা কবিরাজ আছে, তান্ত্রিক আছে, এই যে কালো জাদু যারা করে, এই কালো জাদু যারা করে তাদের জন্য একটা বিষয়, ও কালো জাদু করে যখন দেয় আপনাকে কিন্তু কোনো কিছু হয় না, আপনার শরীরে কোনো চিহ্ন থাকে না, আপনার শরীরে কোনো প্রভাব পড়ে না। যখন এই কালো জাদুর বিষয়টা আপনার ভিতরে ঢুকে যায়, মানে স্বপ্নের ভিতরে আপনাকে চালান দিয়েছে, সে স্বপ্নে আপনাকে আপনার হচ্ছে মানে যেই উদ্দেশ্য করে জাদু করেছে আপনাকে তান্ত্রিক ওঝা বা কবিরাজ, সেই উদ্দেশ্যের জন্য আপনার উপরে যখন ওই কালো জাদুটা ছায়া পড়ে, ওই কালো জাদুটা যখন আপনাকে স্বপ্নের ভিতর দেখা দেয় যে আপনি না, আপনার উপরে কালো জাদু করা হয়েছে, ওই একটা খারাপ আত্মা জিন এই বিভিন্ন বিষয়গুলা দিয়ে আপনার উপর করা হয়, এই বিষয়টা আপনার থেকে আপনার হচ্ছে এই ছায়া দেয়, এবং আপনার উপর সকালে ঘুমের ভিতরে যখন আতঙ্ক তৈরি করে আপনার, এবং বলা হয় যে আপনি দেখেন ঘুমের ভিতর তো আছে, দেখেন সকাল
সকালবেলা উঠে আপনি হচ্ছে দেখতে পাবেন, একটা জিনিস দেখতে পাবেন, মরা মাথা দেখতে পাবেন, মরা মানুষ দেখতে পাবেন, সাপ দেখতে পাবেন, এরকম দেখতে পাবেন, অথবা স্বপ্নে আমাকে দেখাবে। আপনি তখন ভয়ে একবারে আপনি একাকার হয়ে যাবেন, আপনি ঘেমে একাকার হয়ে যাবেন ভয়ে। ভয়েতে যে আপনার ভিতরে যে কাজ করতেছে, এই ভয়ের থেকে আপনার ভিতরে ওই কালো জাদু প্রভাবটা পড়বে। মূলত হচ্ছে এইটাই, মানুষ যতক্ষণ পর্যন্ত এই সমস্ত জিনিস থেকে ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো রকম ভাবে কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো ম্যাজিক কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না ইনশাল্লাহ, কোনো জাদুর প্রভাব পড়বে না। এটা 100%। যদি একিন এবং এখলাস আল্লাহর উপর ঠিক থাকে, তাওয়াক্কুল ঠিক থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক আছে, একিন এখলাস ঠিক আছে, ওই ব্যক্তির জন্য কালো জাদু কন আর হচ্ছে এগুলা যত ধরনের ব্ল্যাক ম্যাজিক আছে, জাদু, কুফরি কালাম যা আছে, যত কিছু করুক, ও বান্দা কিছু হবে না। কারণ আপনারা একটা ঘটনা জানেন, একটা হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সাহাবী, তিনি নামাজে মসজিদে আছেন, নামাজের জন্য তিনি নামাজ পড়তেছেন। সাহাবীরা এসে বলতেছে, ভাই তুমি নামাজ পড়তেছো, তোমার বাসা তো পুরে সব শেষ, তোমার বাড়ি তো পুরে সব শেষ, কিচ্ছু নাই। ও বলতেছে, আমার বাড়ি পূর্বে, আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে এসেছি, আল্লাহর উপর তো ভরসা করে আমি এসেছি, পুরাই কিনা আমার আল্লাহর উপর আছে, আমার বাড়ি পূর্বে কখনোই না। যতগুলো 3-4 জন সাহাবী এসে তাকে বলতেছে একই কথা, বলতেছে আমার উপর তা আমার পরিপূর্ণ তাওয়াক্কুল আছে আল্লাহর উপর, পরিপূর্ণ ভরসা আছে আল্লাহর উপর, সেক্ষেত্রে আমার বাড়ি কখনোই পূর্বে না, আমার হচ্ছে ভরসা আল্লাহ, আমার মালিক আল্লাহ আমাকে হেফাজত করে, মালিক আল্লাহ, তো আমার এই ভরসা একদিন আছে। তো ওই সবাই এসে বলতেছে, ওই বলতেছে না, এক কথায়, আমার আল্লাহ আমার কখনো এই ক্ষতি করবে না, বা আমার এই আমার হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ, ওয়াদা করছে হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। তো আমি এই জন্য, সে নামাজ শেষ করে সে বাড়ির দিকে রওনা করছে, বাড়িতে গেছে, সে দেখতেছে সত্যই আলহামদুলিল্লাহ তার আশেপাশে যত বাড়ি আছে সব বাড়ি পুড়ে ছাই, শুধুমাত্র তার ঘরটা সুন্দরভাবে অক্ষত ভাবে আছে। সব মানুষ তো দেখে অবাক, যে ভাই আমরা তো দেখলাম এই বাড়িটা আগুন ধরে পুড়ে গেছে, অথচ কি দেখতেছি সুন্দর যে ভাই বাড়ি অক্ষত, সেই অক্ষত বাড়ি আছে। তার মানে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা একিন এখলাসে সে থাকবে, পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য যত ধরনের ব্ল্যাক ম্যাজিক করে দুনিয়ার সমস্ত, যদি শয়তান একত্রিত হয়ে ওই মানুষের ক্ষতি করতে চায়, আর আল্লাহর উপর পূর্ণ একিন এখলাস থাকে, ওই মানুষের জন্য কোনো দিন কোনোভাবে ভয় যদি না পায়, এই শয়তানদের এই সমস্ত ওয়াসওয়াসা এবং শয়তানি দেখে যদি সে ভয় না পায়, ওই মানুষের জন্য আপনি লিখে নেন, ওই ব্যক্তি কোনো দিন ব্ল্যাক ম্যাজিক হবে না, কালো জাদু হবে না, কোনো রকম জাদু প্রভাব পড়বে না ইনশাআল্লাহ। এটা 100% পরীক্ষিত। আমি আপনাদের এখন নসিহত করলাম এবং দামি কথা বললাম, বুঝতে পেরেছেন হযরত? জি আলহামদুলিল্লাহ হুজুর, অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। জি জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে এটা একটা বোঝার বিষয়, আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো, ইকিন, পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো, পরিপূর্ণ তাওয়াক্কুল। তাওয়াক্কুলের জন্য একটা হাদিস আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আরেকজন বলছে যে আমাকে তাওয়াক্কুল সম্পর্কে বলেন, তাওয়াক্কুলটা কি জিনিস আমাকে বলেন। তিনি সুন্দর উদাহরণ দিয়ে বলছে, আচ্ছা আপনি মনে করেন একটা কাঁটাযুক্ত বন, এই কাঁটাযুক্ত বন, শুধু কাঁটা ছাড়া কিচ্ছু নাই, এই কাঁটাযুক্ত বনের ভিতর দিয়ে কিভাবে আপনি যাবেন? তো আমি এমন ভাবে যাবো যে আমার জামা কাপড়ের যেন সেই কাঁটাতে বিদ্ধ না হয়, আমি এইভাবে আঁটো-শুটো করে নিজেকে গোছায় নিয়ে যাব। তো এই বলতেছে যে আপনাকে এই যে কাঁটাযুক্ত, কাঁটার ভয়ে আপনাকে নিজেকে যেভাবে গোটায় নিছেন, গোছায় নিছেন, আপনার কাপড়ের যেন কাঁটাতে বিদ্ধ না হয়, এইটা হচ্ছে আপনার তাওয়াক্কুল ভরসা। এর চাইতেও বেশি তাওয়াক্কুল আপনাকে আল্লাহকে করতে হবে, ভরসা আল্লাহকে করতে হবে, এটার জন্য আপনাকে এইভাবে চলতে হবে। এটা হচ্ছে তাওয়াক্কুল, এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। বলেন, আর কারো বিষয় থাকলে বলেন, আলোচনা করে দিই। আল্লাহ, আর কারো বিষয় আছে? জি উস্তাদ, যে আছে, জি বলেন, অনুমতি দিলে বলুন। জি বলেন, অবশ্যই বলেন। একটা রোগী নিয়েছিলাম, জি প্রায় 3 মাস হয়ে গেল, খালি দিন চালান হয়, সপ্তাহ 2 বার করে, জি, অনেক দিন চালান করে, ধরে আনতাছি। হুম হুম। তখন এটা কি করবো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার কাজটা কিভাবে একটু করেছেন আমাকে বলেন, আপনার কাজটা কিভাবে করছেন? আমি হাজিরাত দেখিয়েছি তুলা রাশির মাধ্যমে, আমাদের জিন্নাতের মাধ্যমে। আচ্ছা, আপনার, দেখার পরে পাইলাম চালান জিনের রোগী, জি, জিন ধরে আনলাম। আচ্ছা, রোগী প্রায় রমজান মাসে ঠিকই আছিল, প্রায় হুম, 13 মাস ঠিকই আছিল, আচ্ছা, তারপরে থেকে আবারই চালান হইতেছে। আচ্ছা, আপনি যে, তখন থেকে রোজ চালান করে। আচ্ছা, যে আপনি যে রুগীর জন্য কাজ করেছেন, আপনার কাজে পুরা প্রসেসটা বলেন, আপনার পুরা প্রসেসটা আমাকে জানা প্রয়োজন, কারণ আপনি যে পদ্ধতিতে কাজ করতেছেন, পদ্ধতি যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি তো বেনিফিট পাবেন না, আপনার এই উপকার হবে না। এই জন্য আপনাকে পুরা পদ্ধতি আমাকে জানাতে হবে, যে আপনার কি পদ্ধতিতে করেছেন, আপনি মোয়াক্কেল দিয়ে করেছেন, জিন্নাত দিয়ে করেছেন, বুঝতে পেরেছি। এরপরে কি কাজ করে দিয়েছেন রুগীর জন্য? রোগীর জন্য রোগীকে আমল দিয়েছি, কি আমল দিয়েছেন আপনি? সকাল সন্ধ্যা। কি আমল দিয়েছেন? হ্যাঁ, কি আমল দিয়েছেন? আমল
আমল দিয়েছি এই যে কলিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কালেমা শাহাদাত না? এগুলা সকাল সন্ধ্যা 100 বার। হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপর আয়াতুল কুরসি, শরীর শরীর বন্ধর হিসারের আমল দিয়েছি। আচ্ছা, শরীর বন্ধের জন্য কি দিয়েছেন? আর আর রুগী ওটা বলতেই হবে না, রুগী ধরুন একজন আলিমের মা হয়, আচ্ছা, একজন হাফিজ মৌলানার মা হয়, বুঝছেন, আমলদার হুম, তাহাজ্জুদ জি, করে অনেক দিন ধরে ভুক্তভোগী, অনেক আমিল দেখাইছে, হুম, কিন্তু কাজটা আমি লওয়ার পরে হুম, বিপদে আসলাম আর কি। আচ্ছা, আপনি বিপদ থেকে মুক্তি হতে পারেন নাই না? না না, আচ্ছা, বারবার চালান করে, বুঝছেন। আচ্ছা, এই যে একটু আগে আমি কি বললাম, বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ হ্যাঁ। এটা আপনি মাথায় রাখেন। যেহেতু উনি একজন হুম হচ্ছে আল্লাহওয়ালা এবং শায়েখের মা, সেক্ষেত্রে আমি হুম বলবো আপনি ওনাকে আরেকবার ওনার হাজিরাটা আপনি পরীক্ষা করে দেখেন। ওনার হাজিরা পরীক্ষা করে দেখেন। পরীক্ষা করে দেখে আপনি ওনার জন্য হুম কাজ করে দেন। আশা করি ইনশাআল্লাহ আপনি যে আমাদের দেখানো পদ্ধতিতে কাজ করেন। আমাদের এখানে যে আমরা যে হচ্ছে আমাদের যে পদ্ধতি দিয়েছি, হাজিরা দেখার পদ্ধতি, এই হাজিরা দেখার পদ্ধতি দিয়ে আপনি হাজিরা দেখবেন। জিনের সমস্যা হলে ২ নাম্বার, জাদু হলে ৩ নাম্বার। এই ক্লাসগুলা অনুযায়ী আপনি কাজ করে দেন। ইনশাআল্লাহ আশা করি পুরোপুরি সুস্থ হবে। কোনো সমস্যা হবে না। আর চালান যেন পরবর্তীতে না আসে তার জন্য আমরা ক্লাসে বলে দিয়েছি। রোগী যেন পরবর্তীতে জিন জাদু কোনো সমস্যা না হয় এবং চালান যদি দেয় সে চালানটা যেন তার গায়ে এসে না লাগে বা তার প্রভাবটা যেন না পড়ে। হ্যাঁ, চালান যতই দেখ, আপনার শরীর বন্ধ করে দিলেও এই রুগীটার ক্ষেত্রে চালান আসবে। এই রুগীর ক্ষেত্রে চালান আসবে। কি জন্য আসবে? সে রুগীর ক্ষেত্রে যে কাজ করছে ওই কাজের বিনিময়ে মানে আপনি যে শরীর বন্ধ করে দিয়েছেন, রুগীর ভিতরে চালান দিয়েছে, তার গায়ে এসে প্রবেশ করবে। কিন্তু কতক্ষণ প্রবেশ করে থাকতে পারবে এটা একটা বিষয়। ম্যাটার বিষয় হচ্ছে এটা। আপনি যদি শক্তভাবে হিসার করে দেন, শরীর বন্ধ করে দেন এবং সম্পূর্ণ শরীরটা ভালো বন্ধ করে দিয়েছেন, এরপরেও প্রবেশ করবে। কিন্তু আপনি যে পদ্ধতিতে কাজ করছে সেই পদ্ধতির উপর সে ডিফেন্স করবে এবং এই পদ্ধতি কোথা থেকে এসেছে, কার ভিতর কার মাধ্যমে এসেছে এটার উপর ডিফেন্স করবে। এই এই চালানটা যে করেছে সে বুঝবে যে এই জিনিসটা আমি দিলাম কতক্ষণ এই শরীরে এই রুগীর শরীরে কতক্ষণ থাকবে, না বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বের হয়ে যাবে, এই অল্প সময় তার ভিতর থাকবে, এই জন্য কিছু প্রভাব পড়বে তার শরীরে। এই জন্য তার শরীরে কিছু প্রভাব পড়বে। এই জন্য আপনাকে যা করতে হবে, ওই রুগীকে বলতে হবে আপনি যে আমল দিয়েছেন, আমলগুলা দিয়েছেন ভালো, কিন্তু রুগী কাজ ঠিকভাবে করে কিনা এটা একটা বিষয়। রুগী যদি কাজ ঠিকভাবে না করে, আমল যদি ঠিকভাবে না করে, সেক্ষেত্রে রুগীর কাজটা হবে না। এই জন্য আপনার যেটা করতে হবে, রুগীকে ঠিকই বলবেন করছে। যে রুগীকে হুম বলবেন যে আপনাকে কাজটা এভাবে করতে হবে, আবার নতুন ভাবে করতে হবে। বলে আপনার যে সমস্যা, আমি আচ্ছা আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আরেকবার আপনার কাজটা সুন্দর করে করে দিই। আপনি তার বাড়িটা বন্ধ করে দেন। হাড়ির কাজ আছে আমাদের, বন্ধ করার জন্য হাড়ির কাজ আছে। এই হাড়ির কাজটা দিয়ে আপনি সুন্দর করে বাড়িটা বন্ধ করে দেন, তার শরীর বন্ধ করে দেন। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আর কোনো সমস্যা হবে না। জি ওস্তাদ জি। হুম, বলেন। এমডি উবাইদুল হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হজরত। হুজুর কেমন জি আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই আমার একটা গরুর গাভীর জি, দুধ হচ্ছিল, কিন্তু কেউ মুখ দুষ করছে না, গিয়ে এটা এটা কিভাবে কি করবে একটু কাইন্ডলি যদি বলতেন আচ্ছা, হযরত। জি, কি অবস্থা মানে এখন কি কন্ডিশন আছে এটা একটু বলবেন? ওটা একটু শক্ত হয়ে গেছে, উলানটা শক্ত হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কতদিন হলো? এটা এই ৪-৫ দিন হয়েছে আর কি। আমাকে এই গতকালকে বলছে, কিন্তু আমি গতকালকে নেট ছিল না, ওই ইয়াতে ঢুকতে পারিনি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে ঢুকছি, এই জন্য আর কি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে একটা সহজ সলিউশন দিয়ে দিব। আপনি আমাকে হচ্ছে মেসেজ দেন। মেসেজ দেন, হ্যাঁ? আমাকে মেসেজ দেন, আপনাকে আমি সলিউশন দিয়ে দেব। এই পদ্ধতি বলে দেব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন মুবাইদুল সাহেব? জি বুঝতে পারছি। হুম, আমাকে মেসেজ দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, জি, বলেন। আর কার বিষয় থাকলে বলেন। আর কার বিষয় আছে? আচ্ছা, মেসেজ অপশন চালু করে দিয়েছি কি আমি আজকে? ও আচ্ছা, মেসেজ অপশন চালু করে দেন। আচ্ছা, মেসেজ অপশন চালু করে দিয়েছি। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন,
কথা বলেন, আর যারা মেসেজ মা বোন আছেন আপনারা মেসেজে লিখে দেন। জি। আর কারো বিষয় থাকলে বলেন। আল্লাহ, দেখেন আপনারা মুদাব্বির, নতুন মুদাব্বির কেউ শিখতেছেন, আমি মুদাব্বির শিখবো এই উদ্দেশ্যে কেউ এসেছেন মুদাব্বির শেখার জন্য, অথবা আপনারা কেউ এসেছেন যে আমি মুদাব্বির কাজ করি, রানে আমার রুগী দেখি, সেই ক্ষেত্রে আমি কিভাবে কাজ করব, কি পদ্ধতিতে শুরু করব, কোথা থেকে শুরু করব, এই জন্য আপনাদের আমরা এই যে ক্লাসগুলো দিয়েছি, হাজিরা পদ্ধতি, জিনজাদুর পদ্ধতি, বাড়ি বন্ধ করা এবং স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিচ্ছেদ বশীকরণ, এই জন্য আমরা পদ্ধতি দিয়েছি, ক্লাস দিয়েছি। আপনারা যদি নিজে রুগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনাদের নিজেদের ট্রিটমেন্ট নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। আর মুদাব্বির সে আপনাদের পরিপূর্ণ এই ক্লাসগুলো দেখার মাধ্যমে মুদাব্বির যে একজন রুগী পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারবে সফলতার সাথে ইনশাআল্লাহ। যা আমাদের কিছু ক্লাস আছে যে রিভিউ ছাত্ররা দিয়েছে, যে হচ্ছে 45, 46 নাম্বার, 45 নাম্বার, 47 নাম্বার, এই ক্লাসগুলোতে আপনারা পাবেন। ছাত্ররা ক্লাসে রিভিউ দিয়েছে, তারা যে আমরা বলেছি যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কাজ করে উপকৃত হয়েছে 100% এবং অল্প সময়ের ভিতরে কাজ করেছে আলহামদুলিল্লাহ। আমি নিষেধ করেছিলাম আপনি কাজটা করেন না, এরপরও সে কাজটা করছে, রেজাল্ট পাইছে, পরিপূর্ণ রেজাল্ট পাইছে আলহামদুলিল্লাহ। এর জন্য আপনারা এভাবে কাজ করেন, মন খুলে কাজ করেন, আশা করি আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরও যদি আপনার রুগীর কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আমি কাজ করতে এসে সমস্যায় পড়েছি, আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ দিবেন, ফোন দিবেন না, ফোন দিবেন না, আমাকে মেসেজ করবেন। আমার ফ্রি হলে আপনাদের মেসেজের উত্তর দেবো ইনশাল্লাহ, অথবা আপনারা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, আপনাদের মেসেজের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে আপনারা সফলতার সাথে কাজ করতে পারবেন, সামনের দিকে যেতে পারবেন ইনশাল্লাহ। জি বলেন। জি উস্তাদ, জি আপনার ইউটিউব চ্যানেলে দিচ্ছেন না ক্লাসগুলা? জি জি, আমার সব ইউটিউব চ্যানেলে আছে। জি গুরুজি ভক্তি আমল জি, গুরু ভক্তি আমার শক্তি। আমার জি, জন্য। গুরু ভক্তি হ্যাঁ আমার হ্যাঁ, শক্তি এই চ্যানেলে দেওয়া হয়েছে। জি, এগুলোতে আছে। ঠিক আছে। জি। আর কারো বিষয় থাকলে বলেন। যে আমলগুলা দিতেছে, আমলগুলা কি আপনারা করতেছেন? আচ্ছা, একটা প্রশ্ন আসছে। হ্যাঁ হুজুর করছি, জি, রোজাও ছিলাম। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ করেন, আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমার সাথে আশিক জিন আছে, অনেক জায়গা চিকিৎসা করেছি, কোনো উপকার পাইনি। জি, আশিক জিনের চিকিৎসা একটু ডিফিকাল্ট চিকিৎসা এবং একটু সময় নিয়ে করতে হয়। এই জিনের জন্য সময় নিয়ে চিকিৎসা করতে হয়। অন্যান্য জিন যেগুলা আছে এগুলার জন্য কোনো সমস্যা না। ওদের মনে করেন একদিন চিকিৎসা করলে কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ আজীবনের ভিতরে চলে যাবে, ও কোনোদিন আসবে না ইনশাল্লাহ। কিন্তু আশিক জিনটা হচ্ছে এই জীবন দিয়ে দিবে, এরপরও সে ওই রুগীর পিছু ছাড়বে না, এইরকম একটা মহব্বত, বোঝেন না? আশিক বোঝেন না? মানুষ মানুষের জন্য জীবন দিতেছে, মানুষ মানুষের জন্য দেশ বিদেশ ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেছে, এত মহব্বত ভালোবাসা। এই জন্য এই আশিক জিনের সময় নিয়ে কাজ করতে হবে। এবং এই পদ্ধতি হচ্ছে নিমের তেল, মহিলাদের জন্য নিমের তেল তুলাতে ভরে প্রস্রাবের জায়গাতে লাগাতে হবে, ছেলেদের জন্য সরিষার তেলে রুকিয়া করে ছেলেদের সমস্ত শরীরে ব্যবহার করতে হবে, এবং সময় নিয়ে রেগুলার এই কাজটা করতে হবে ইনশাল্লাহ। আশা করি এই কাজটা করার মাধ্যমে আশিক জিন ছেড়ে যাবে, একদিন চলে যাবে ইনশাল্লাহ। যে জি, তুলার মধ্যে এটা কি বললেন? নিমের তেল, নিমের তেল। জি, প্রশ্ন করছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আচ্ছা বলেছেন যে পেট, আচ্ছা, পেট ক্রাশের জন্য আমি ইস্তেখারা করেছি, আমার লক্ষণ তাই। আচ্ছা, ভালো লক্ষণ আপনি পেয়েছেন। উম, অথচ হাঁটি চলি ভালো থাকি। আচ্ছা, ইস্তেখারা পা ভেঙে আসে। আচ্ছা, আপনি ইস্তেখারা করতে গিয়েছেন, পা ভেঙে আসতেছে, মানে আপনার আপনার কোন পাটা সমস্যা হয়েছে একটু বলবেন? ডান দিকে না বাম দিকে?
ম্যাডাম আপনি একটু বলেন, আপনি ইস্তেখারা করতে গিয়ে আপনি একটু মানে এগুলা লিখছেন, এগুলো হচ্ছে একটু কেটে কেটে এসেছে, লেখাটা ক্লিয়ার হয় নাই। আপনি ইস্তেখারা করতে যায় যে ডান দিকে যে সমস্যা হবে, আপনার ডান হাত ডান পা যে কোনো সমস্যা হতে পারে, চুলকাতে পারে, ভারী হতে পারে, জিম থাকতে পারে, অবশ হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। এই সমস্যা হলে বুঝবেন আপনার জন্য ইস্তেখারা করতেছেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমি এই কোর্সে ভর্তি হব, আল্লাহ আমাকে সাহায্য করেন। যদি আমার পজিটিভ হয় আমি কোর্সে উপকৃত হব, এই কোর্স আমার জন্য ভালো হবে। আমার ডান দিকে যেন সমস্যা, ডান হাত হতে পারে, ডান পা, অথবা ডান দিকে মাথা আপনি হেলে আসতে পারে, অথবা বাম দিক যদি হয় আপনার উপযুক্ত না, বাম দিক, বাম সাইড আপনার পুরাটা, ডান ডান পা যেরকম হয়েছে এরকম বাম পা হতে পারে, বাম পা হতে পারে, বাম হাত হতে পারে, এভাবে আপনার সমস্ত বাম দিকে সমস্যা হতে পারে, তাহলে বুঝবেন আপনার জন্য এটা উপযুক্ত না, তাহলে আপনার জন্য উপযুক্ত না। এই জন্য আপনার হচ্ছে এই কোর্স আসার দরকার নেই। যেহেতু আপনি বলছেন আপনার ডান পার সমস্যা, আপনার ডান সাইডের সমস্যা, সেক্ষেত্রে আপনি উপযুক্ত, আপনি ক্লাসটা করতে পারবেন। এই ক্লাসে আপনি উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। আমাদের যে ছাত্রগুলো এখন ক্লাস করতেছে তারা আপনাদের হচ্ছে বলবে তারা কি উপকৃত হয়েছে বা কি পেয়েছে, বুঝতে পেরেছেন? এই জন্য একটা বিষয়, আপনারা যেহেতু ডান দিকে সমস্যা বা ডান দিকে আপনি বুঝতে পেরেছেন, ডান দিকে শেখ হতে পেরেছে, ভালো এটা ভালো। জি, আপনি উপযুক্ত, ক্লাসে করতে পারবেন, ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। আপনি হচ্ছে ম্যাডাম বলেছেন যে নিমের তেল কোথায় পাবেন, নিমের তেল আমাদের কাছে পাবেন। নিমের তেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। অরিজিনাল নিমের তেল এখন আপনি চিনে নিতে পারবেন না। অরিজিনাল নিমের তেল বাজারে পাবেন না, ভেজাল আছে। আমাদের থেকে নিলে অরিজিনালটা পাবেন ইনশাল্লাহ। খাঁটি অরিজিনাল নিমের তেল আমরা দিতেছি, যাদের প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন। এ বিষয়ে মেসেজ করবেন ইনশাল্লাহ, আশা করি কথা হবে মেসেজ। যে ঘুমের মধ্যে বুবাই ধরে, জি ঘুমের, জি এই বিষয়টা ম্যাডাম আপনি নিমের তেলের বিষয়টা মেসেজে আমাকে বলেন, মেসেজে বললে আপনাকে বিষয়টা বুঝে বলা হবে ইনশাল্লাহ। জি, ঘুমের ভিতরে যে বোবা ধরে, ঘুমের ভিতরে যদি বোবা ধরে, তাহলে আপনাকে পদ্ধতি শেখানো হয়েছে। যদি ঘুমের ভিতরে বোবায় ধরে, ওর জন্য পদ্ধতি শেখানো হয়েছে। কি পদ্ধতি? ঘুমের ভিতর থেকে যদি বোবা আপনাকে ধরে বুঝতে পারেন যে বোবাই আমাকে ধরেছে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা পা জোরে লাথি মারেন, পা দিয়ে জোরে লাথি মারেন, ও জীবনে আর আসবে না আপনার কাছে, জীবনে আর আসবে না বোবা, আপনার জীবনে আপনার থেকে চলে যাবে, আর জীবনে কোনো আপনার কাছে আসবে না। বুঝলেন? যে বোবা যদি ধরে, যে কোনো একটা পা দিয়ে লাথি মারেন, কোথায় লাগতেছে কোনো দেখার বিষয় নাই, লাথি মারেন, একটা একটা জোরে লাথি মারেন, একটা লাথি মেরে দেবেন ইনশাল্লাহ, ক্লিয়ার। এরপরও যদি আপনাদের সমস্যা হয়, যেমন অ্যাসিড জেনের সমস্যা, জাদুর সমস্যা, বোবা ধরতেছে, বোবা ধরার সমস্যা, কোনোভাবেই এগুলা যত ট্রিটমেন্ট করতেছি কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো একটা ছোট্ট পরামর্শ দেবো। সেটা হচ্ছে আপনারা কোথা থেকে ঘুরে আসেন, সফর করে আসেন, উমরা করে আসেন, মক্কা মদিনা থেকে সফর করে আসেন, উমরা করে আসেন। এরপরে যদি আপনি হচ্ছে, যদি আপনি মনে করেন আমার এত টাকা পয়সা নাই, অত দূর যাওয়ার জন্য আমার সামর্থ্য নাই, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি অন্তত পক্ষে সমুদ্র সৈকত কক্সবাজার যান, সমুদ্র সৈকতে যাবেন, ওখানে 7টা ডুব দিয়ে চলে আসবেন। 7টা মাছ ডুব হচ্ছে ডুব দিবেন, ডুবকি দিবেন আর কি, আমরা হচ্ছে বলে ডুব দেওয়া বলে। তারপরে 7টা ডুব দিবেন, ওই সমুদ্র সৈকতে যায় 7টা ডুব দিবেন, পিছনে তাকাবেন না, ডুব দিয়ে সোজা রুমে চলে যাবেন। রুমে যখন যাবেন তার আগে ডুব দিয়ে রুমে চলে যাবেন, 7টা ডুব দিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার যা কিছু ছিল, জাদু প্রভাব, বদনজর, এই সমস্ত যা কিছু আছে সব ওই সেদিন চলে যাবে ইনশাল্লাহ। এই আপনারা কাজটা করতে পারেন, বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, মাসিকের সমস্যার বিষয়ে অল্প বলেন, যেরকম মাসিক বন্ধ হয়ে গেলে খোলার বা কিছু আমল। জি, এটা একটা খোলার একটা আমল আছে, খোলা একটা তাবিজ আছে আর কি, তাবিজটা বেঁধে দিলে জারি হয় ইনশাল্লাহ। আর যদি সমস্যা হয় বেশি, সেক্ষেত্রে মরিয়ম ফুল আছে, মরিয়ম ফুল পানিতে ভিজায় রাখতে হবে, মসজিদের পানিতে, মসজিদের পানিটা নিয়ে আসতে হবে ফজরের আজানের 2 ঘন্টা আগে। এই পানিতে আপনি মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন, অথবা আপনার সমস্যা হলে আপনি যে কোনো সময় মসজিদের পানি নিয়ে আসবেন। তবে যেই শুক্রবারে যে সমস্ত মসজিদে উজু করে মুসল্লি নামাজ পড়ে, ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে পানিটা। ওই পানিতে সুন্দর করে মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন, এরপর সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে খাবে। এভাবে খাতে থাকলে ইনশাল্লাহ আশা করি তার মহিলাদের যে সমস্যা এই যে আছে, এই সমস্তগুলো সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আর পেটে ব্যথা হলে পেটে ব্যথার জন্য ওষুধ খাইতে হবে, অশোকা, অশোকা একটা ওষুধ আছে তরল, হোমিওতে পাওয়া যায়, অশোকা খাইতে খাইতে হবে। যদি স্রাবের কোনো সমস্যা থাকে, সাদা স্রাব হয়, সেক্ষেত্রে বোরাক্স 200 আছে, এটা খাওয়াতে পারেন ইনশাল্লাহ। আশা করি এতে করে রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। আর কারো কোনো বিষয় থাকলে বলেন।
আর কারো কোনো বিষয় আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? ওস্তাদ জি, এই তো ক্লাসেই ছিলাম। তারপর কথা বলতেছেন না, শুনতেছেন না? হ্যাঁ, শুনতেছি তো অবশ্যই, সবাই যদি বলে। হ্যাঁ, বলেন। ওস্তাদ জি, জি আমরা তো একটু ওই যে মাঠে কাজ কাম বেশি করি, জি মানে ধান ধুন কাটতেছি আর জি কি, জি এলাকি কাটেন, দোয়া দেওয়া থাকবে। জি, ডাক অবশ্যই ইনশাল্লাহ। এখন আর বৃষ্টি হবে না ইনশাল্লাহ। দেওয়া হুম। দেওয়া ডাক টাক ছাড়ে, তার কোনো আহ আমল আছে কি যে কোনো ক্ষতি যেন না হয়? আচ্ছা, যখন আচ্ছা এরকম অবস্থা হবে, আকাশে গর্জন করবে। আচ্ছা, এই যে আকাশে যে গর্জন হয়, এটা কি হয় জানেন? মেঘে মেঘে সংঘর্ষ হয়। আপনারা হয়তো জানেন না অনেকে। মেঘে মেঘে সংঘর্ষ হলে এরকম শব্দ হয়, ধাম ধাম করে শব্দ হয়। ওইটা ওইটা অনেকে ভয় করে। মেঘে মেঘে যখন সংঘর্ষ হয় তখন এটা শব্দ হয়। আপনারা অনেকে জানেন না, এটা একটা বিষয়। এতে করে আর যদি সমস্যা এরকম হয় তা আপনি আজান দিবেন। আজান যে মসজিদে আজান দেয় না, এই মসজিদে আজানের মতো করে জি আজান জি। দিবেন। ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যত ধরনের প্রভাব পড়বে, যেমন কাল বৈশাখীর মতো অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি আসবে, ধাম ধাম করে শুরু হয়ে গেছে, এই অবস্থা আপনি আজান দেবেন, উচ্চ কণ্ঠে আজান দেবেন ইনশাল্লাহ। উজু থাক বা না থাক ওস্তাদ কোনো, জি, যে উজু থাক বা না থাক কোনো বিষয় না, আজান দেবেন। হুম। এর আগে আমাদের এখানে এই যে দেওয়ার ডাকে জি, একই পরিবারের ৩ জন মারা গিয়েছে তো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি মানে জি জি, এটা আজান দিবেন, আজান দুই দিবেন। বড় ভাই, জি, আজানের আজানের উপরে বড় কোনো। ভাই। জি। হুম। জি, বলেন। এটা নিয়ে একটু সবাই ভয়ের ভেতর কাজ 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 করে তো, জি জি। হুম, কি হয় না হয়। তাই বললো যে হ্যাঁ হ্যাঁ, হুজুর কয়া কোনো যদি আমল দিয়ে থাকে তাহলে আমরা সবাই করবো, ইনশাল্লাহ আল্লাহ জান হেফাজতে হুম, রাখে। অবশ্যই। আবার কালেমা পড়বেন, বেশি বেশি কালেমা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা বেশি বেশি পড়তে থাকবেন। বেশি বেশি কালেমা পড়তে থাকবেন, এবং যখন ওইরকম পর্যায়ে হবে তখন আপনারা আজান দেবেন, উচ্চ কণ্ঠে গলায় ছেড়ে আজান দেবেন ইনশাআল্লাহ। জি। জি আচ্ছা ওস্তাদ জি, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আবু হানিফ বলেন হযরত। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, একটা জিন ধরা রোগী আর কি জি হাজির হয়, কথা বলে, জি। চলে যায়, কিন্তু ছাড়ে না। আচ্ছা, তার পদ্ধতি আছে, এতে তার পদ্ধতি আছে জি হযরত। জি জি জি, বলেন বলেন। ওস্তাদ জি। আপনারা কয়জন আছেন হযরত? 2 জন আছি হুম, ওস্তাদ জি। আমাদের বিষয় হচ্ছে, নিজে যে মানে যে মুদাব্বির অথবা যে রুগী, এটা ইয়ারফোন কানে দিয়ে গোপনতার সাথে এই আমাদের ক্লাসটা করতে হয়। বুঝতে পেরেছেন? আপনারা নতুন, জানেন না, আজকে বললাম, জানেন আর কি। এটা হচ্ছে পদ্ধতি আছে আমাদের ক্লাসে বলা হয়েছে। এই যে আমাদের এই ক্লাসে আসবেন, দেখলেন আপনি যদি রুগী ভরণ হয়। যে ওস্তাদ যে ইয়ারফোনে কানে আছে, 2 জনের কানে 2টা আছে। আচ্ছা। হুম, আপনাকে দুজনের মুদাব্বি নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের হাজিরা পদ্ধতি দিয়ে আপনি দেখতে পারেন রুগী কি ভরণ রুগী, জিনটা কি ভরণ, না এমনিতে দৃষ্টি দিয়ে কাজ করতেছে, দূর থেকে সে আক্রমণ করতেছে বা দূর থেকে সমস্যা করতেছে। সেক্ষেত্রে আপনার, যদি দূর থেকে কাজ করে, সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রিটমেন্ট নাই। দূর থেকে যদি রুগীকে ডিস্টার্ব করে জেনে এসে, সেই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট নাই। দূরের রুগীর জন্য, মানে দূরের জিন আছে, ওই রুগী দূর থেকে কাজ করতেছে, তার জন্য একটা পদ্ধতি, একবারে হচ্ছে নীল সুতা, মাথাতে পা পর্যন্ত নীল সুতা মাপ নিতে হবে। না, সুতাটা কেটে 7টা ভাঁজ করতে হবে। এই সুতাটা রুকিয়া করে নিতে হবে। রুকিয়া করে নেবেন কিভাবে? সুবহানাল্লাহ 40 বার পরে ফু দিবেন, এবং সরিষার তেল নেবেন, সুবহানাল্লাহ 40 বার পরে ফু দিয়ে, এই সরিষার তেল এবং সুতা আপনার রুকিয়া করা হয়ে গেছে। এবার এই সুতাটা আবার মাপ নেবেন, নিয়ে সুতা এক সাইডে একটা সুবহানাল্লাহ একবার বলে একটা গিট্টু দিবেন, আর একবার এক সাইডে সুবহানাল্লাহ একটা গিট্টু দিবেন। এই যে গিট্টু দিলেন, আপনার সমস্ত শরীরে মাপ নিয়ে, এই যে কথা বলেন না হযরত, আপনার কথা বললে তো বুঝতে পারবেন না। আমি যে ক্লাসটা আপনার বুঝাতেছি, জিনের ক্লাসটা আছে, এই ক্লাস অনুযায়ী, হ্যাঁ, আমি এটাই বলতেছি আপনাদেরকে। আচ্ছা, আমি এমনিতে বলি, আপনার ভালো করে বোঝেন। তাহলে আপনি এই যে মাপ নিলেন, সুতা যে মাপটা নিলেন, এটা সরিষার তেলে চুবাবেন বা ভিজাবেন, সম্পূর্ণ শরীরে ম্যাসেজ করে দিবেন। মাথাতে, কানে, গলাতে, নাকে, মুখে, জিহ্বাতে, সমস্ত অঙ্গে, যেখানে যেখানে এটা স্পষ্ট করানো সম্ভব, সেই সমস্ত জায়গাতে স্পষ্ট করে আগুন ধরে দিবেন। আগুন ধরায় দেবেন এরকম ভাবে পরপর 3টা। একটা করলেন, এরপর আরেকটা, এরপর আরেকটা। আপনি চাইলে সম্পূর্ণ 3টা মাপ একই সঙ্গে নিতে পারেন। নিয়ে এই করার মাধ্যমে ইনশাআল্লাহ দূরের রোগীর জিনের জন্য এটা ভালো কাজ করে। এইভাবে প্রতিদিন ওস্তাদ জি 5 ওয়াক্ত নামাজে পরপর করতে হবে এটা। আর যদি ভরণ হয়, আর যদি ভরণ হয়,
ভরণ হয়েছে, জিন কথা বলতেছে, ও বলতেছে আমার জিন্দেগি তো আমি রুগী ছেড়ে যাব না, এই রুগীর সাথে আমি থাকবো, আমাকে তুমি এখন যা তুমি করো করো। আপনি এখন বলতেছেন তো মেরে ফেলবো, মেরে ফেললেও আমি যাব না, থাকবো। তার মানে ও আপনাকে ঠেট করতেছে, ভয় দেখাতেছে। জীবনের মায়া সবার আছে, বুঝতে পেরেছেন? জীবনের মায়া সবার আছে। এখন বিষয় হচ্ছে আপনি তাকে, আমাদের পদ্ধতি আছে কলম থেরাপি, আপনি কি নাম শুনেছেন, জানেন? জি উস্তাদ, এই কলম জি থেরাপি দিতে হবে, উস্তাদ, জি জি। কলম থেরাপি দিতে হবে। কলম থেরাপি দিবেন, আশা করি সে আপনাকে ওয়াদা করবে, আর ওয়াদা করার পরে সে মানে বলবে আমি চলে যাবো আর জিন্দেগি তো আসবো না। আপনি তার সাথে ভালোভাবে সম্পূর্ণ কথা সেরে নেবেন, কোথাও কোনো কাজ করে দেখেছে কিনা জিনের রুগীদের যখন হাজির হয়ে বলতেছে বলবেন আপনার রুগীর উপরে কোনো জাদু করেছো, পরিবারের কারোর উপর জাদু করেছো কিনা, বা কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। বলবে যে না কোনো সমস্যা নেই, আমরা সম্পূর্ণ রুগীর ডিস্টার্ব করেছি, কোনো সমস্যা করি নাই। তখন আপনি বুঝলেন রুগীর উপর কোনো সমস্যা না, আপনি পরবর্তীতে আবার হাজিরা দেখবেন আসলে সে সত্য বলেছে কিনা। আর জিনের রুগীগুলো সবসময় জিনেরা মিথ্যা কথা বলে, একটা কথা সত্য বললে যে 10টা কথা বলে সে 10টা মিথ্যা কথা, একটা কথা সত্য তার মধ্যে মনে 99.009 ধরা যায় সত্য, তাহলে সে মিথ্যা কথা বলে। আপনি চেক করে পরে দেখতে পারেন। আচ্ছা এরপর কি করবেন, ওই রুগীটার জন্য এইভাবে তার আঙ্গুলে দিয়ে কলম থেরাপি দিলেন, কলম থেরাপি দেওয়ার পর সে এইভাবে বললে আপনি সম্পূর্ণ কথা শেষ করলেন। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গোলাতে তাকে এভাবে যেভাবে গরু জবাই করে, গরু জবাই করার মতো এইভাবে গলাতে হাত চালাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকবেন, হাত চালাবেন। দেখবেন এক সময় একদম রুগীটা অজ্ঞান হয়ে পড়ে যাবে। রুগীকে ধরবেন, যদি সেভাবে বসানো থাকে রুগীকে ধরে সুন্দর করে শোয়াই দেবেন। এরপরে তাকে জ্ঞান ফিরাবেন, জ্ঞান ফেরানোর পরে দেখবেন ইনশাল্লাহ রুগী সুস্থ। ওই রুগীর জন্য ওই জিন আর জিন্দেগিতে আসবে না ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। হুম, জি। আচ্ছা, জি, জাযাকুমুল্লাহ খায়ের উস্তাদ। জি জি বলেন এমডি উবাইদুল হযরত। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, ওই দোকানের বেচা বিক্রির জন্য কোনো আমল আছে এরকম? জি একজন আসছিল, জি জি এটা এটা থাকলে একটু যদি কাইন্ডলি বলতেন, বেয়াদবি মাফ করবে। আচ্ছা আমি ঠিক আছে, আমরা হচ্ছে আমল দিতেছি, বুঝতে পেরেছেন? জি। আমরা আমল দিতেছি প্রতিদিন, প্রতিদিন আমল দিতেছি একটা একটা করে। এই যে আমরা আমল দিতেছি এখানে কিন্তু, আমি কি আপনাদেরকে ব্যবসায় উন্নতি হওয়ার জন্য, ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমল দিয়েছিলাম? যারা ক্লাস করেছেন, ক্লাসগুলো দেখেছেন বলেন তো একজন, জি উস্তাদ, জি। কত নাম্বার ক্লাস ছিল? ওটা তো সঠিক খেল নাই উস্তাদ। ও আচ্ছা, তাহলে আপনি এই যে দেখেন আমার এই ক্লাস এই 54, 53, 52, 51 এবং 50, এই ক্লাসগুলোর ভিতরে একটি নোট করবেন, খেয়াল করবেন, এগুলোর ভিতরে আশা করি পেয়ে যাবেন। ব্যবসায়ী, ব্যবসার উন্নতি হওয়ার জন্য, ব্যবসায়ী লাভবান হওয়ার জন্য এখানে আমি আমল দিয়ে দিয়েছি। আমার যতদূর সম্ভব এই যে 51, 52, 53, 54 এই 4টা ক্লাসের ভিতরেই হবে। আপনি একটু কষ্ট করে এখানে ক্লাসবার দেখলে এখানে আমলগুলো দিয়ে দিয়েছি, আপনি পেয়ে যাবেন উবাদুল সাহেব, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ। জি, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনারা দেখেন ইস্তেখারা করেন, যারা পেড করতে চাচ্ছেন করেন। আমি বলি আপনারা ফ্রিতে এত কিছু পাচ্ছেন, পেড আসা কি দরকার, পেডে না আসে আপনার ফ্রিতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।